ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সকলকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে চিকেন স্টু শুধু আলু দিয়ে করব। এখানে খুব কম মশলা ইউজ হয়েছে, কিন্তু খুবই টেস্টি। তার জন্যে 500 গ্রাম চিকেন নিয়েছি, লেগ পিস নিয়েছি। লেগ পিস খুব নরম হয়, সেই জন্যে এখানে লেগ পিস ব্যবহার করেছি। আর লেগ পিসের দুটো দিকই এখানে আমি নিয়েছি। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব, তো 2 টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে গরম মশলা পাউডার ব্যবহার করব, কেননা গরম মশলা আস্ত দিলে খাওয়ার সময় মুখে পড়লে খুব অস্বস্তি হয়। সেই জন্যে হাফ টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিলাম। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম এরম বড় করে, সে আলুগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরেই আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি, কেননা গরম মশলা তেলে বেশিক্ষণ রাখলে পুড়ে উঠবে। আর আলুগুলো এবার 2 মিনিট মতো আমি এটা ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো আবার দেব। তো মোটামুটি আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। একটু লাল লাল হলে আমি নেক্সট পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এরম বড় করে। এবার পেঁয়াজ দিয়েও আমি আবার 3 মিনিট মতো ভাজবো, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এখানে আমি কোনো রসুন আর হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু আদা আর পেঁয়াজ দিয়ে এই রান্নাটা হবে, কিন্তু খুব টেস্টি হয়। আলুগুলো কিন্তু একটু এরকম বড় করে কাটতে হবে, ভীষণ টেস্টি হয় রান্নাটা। ওই জন্যে আমি সকলকে রিকোয়েস্ট করব যে এটা একবার করে খেয়ে দেখতে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আমি এখানে বড় করেই কেটেছি, খুব ছোট করে কাটিনি। আমি আপনাদেরও বলবো এরকম একটু বড় করে কাটবেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাংস, আলু, পেঁয়াজ সব ভেজে নেব। ভালো করে ভাজার পর এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। আর তার সাথে 4টে তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু বেশি এখানে ব্যবহার করতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে। আর 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, যেটা এখানে দিয়ে দিলাম। এবার আবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটু সুগার ফ্রিও দিলাম। আপনারা 1 চামচ চিনি দিয়ে দেবেন, কারণ এখানে অনেকটা দই আমি পরে ইউজ করব। তো দইয়ের সাথে ব্যালেন্স করার জন্যে আমি আপনাদের বলবো যে আপনারা 1 চামচ চিনি এখানে দিয়ে দেবেন। যা ইনগ্রেডিয়েন্ট দিলাম সেগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। তারপরে এখানে জল গরম করে রেখেছি, সেই গরম জলটা দেব। এখানে কিন্তু জলটা একটু গরম করে দিলেই ভালো হয়। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এই হাঁড়িটার 1 হাঁড়ি জল আমি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই মাংস আর আলুগুলো কিন্তু ঝোলের মধ্যে পুরো ডুবে থাকবে, কারণ এই দুটোই সেদ্ধ হতে হবে ভালো করে। আর আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তারপরেও দেখুন কি সুন্দর একটা রং এসেছে। এবার এটা আমি 10 মিনিট মতো রান্না হতে দেব, গ্যাস সিম করে, কেননা মাংস আর আলুটা সেদ্ধ হতে হবে। আর এটা আমি ঢেকে দেব। ফুটে উঠেছে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ঢেকে দেব। এটা ঢেকে 10 মিনিট রান্না হওয়ার পর আবার আমি ফিরে আসব। এটা ঢেকে আমি গ্যাসটা সিম করে দিলাম। আর 10 মিনিট বাদে দেখব সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট বাদে ফিরে এসে দেখে নিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে মাংস আর আলুগুলো। মাংস কিন্তু পুরো হাড় ছাড়া ছাড়া হয়ে গেছে, আর আলুটাও দেখুন পুরো ভেঙে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু প্রেসার কুকারে করছি না, পুরোটাই এখানে কড়াইতে করছি। এখানে 3 টেবিল স্পুন দই আছে, যেটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আমি আগেই বলেছি আমি এখানে অনেকটা দই ইউজ করব। এবার দইয়ের সাথে হাফ চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি,
আর 4টে কাঁচা লঙ্কা আস্ত, কোনো চিড়ে দিচ্ছি না, কোনো চেরা কাঁচা লঙ্কা নয়, আস্ত 4টে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি, কারণ ঝাল হিসাবে এখানে গোলমরিচ ছাড়া আর কিছু ব্যবহার করা হয়নি। কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করে তাহলে পাতে লঙ্কা নিয়ে নিতে পারবে। আর এই কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার ঝোলের মধ্যে আসবে, তাই এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। যেহেতু কাঁচা দই রয়েছে তাই কাঁচা দইয়ের গন্ধটা যাওয়ার জন্য আবার 5 মিনিট এটা রান্না হতে দেব। ফুটে ওঠার পর আবার আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট বাদে ফিরে এসে দেখে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে। পরের বার যখন আমি ঢেকে রান্না করলাম 5 মিনিট, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। খুব চটজলদি রান্না। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কম মশলায় হয়ে যায়। সময় হাতে না থাকলে চটজলদি এই রান্নাটা করে নেওয়া যায়। আর এখন গরমকাল, এটার জন্য তো এই রান্নাটা খুবই ভালো। এইটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগবে, রুটি বা ব্রেড দিয়েও খুব ভালো লাগে। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব একবার এরমভাবে করে খেয়ে দেখবেন। আর যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।